একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছিলেন একটি খেজুর গাছের গুঁড়ির উপর ভর দিয়ে। পরে যখন মিম্বর তৈরি করা হলো এবং তিনি গুঁড়ি ছেড়ে মিম্বরে উঠলেন, হঠাৎ সেই গাছের গুঁড়ি শিশুর মতো কেঁদে উঠল। সমস্ত সাহাবী স্তব্ধ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে নিজের পবিত্র হাত রাখলেন গাছের ওপর। সাথে সাথে গাছ শান্ত হয়ে গেল। তিনি বললেন, যদি আমি একে শান্ত না করতাম, কিয়ামত পর্যন্ত এটি কাঁদত। এটা ছিল তার ভালোবাসার প্রভাব। এক সফরে সাহাবীদের কাছে পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল। একটি পাত্রে ছিল সামান্য পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র আঙুলগুলো পানির পাত্রে রাখলেন, আর সাহাবীরা দেখলেন আঙুলের ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে। পুরো কাফেলা পানি পান করল, অজু করল। আল্লাহর কুদরত মানুষের চোখের সামনে প্রকাশ পেল। মক্কার কাফিররা বলেছিল, তুমি যদি সত্য নবী হও, চাঁদকে দুই টুকরো করে দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে ইশারা করলেন, আর মুহূর্তেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এক অংশ এক পাহাড়ের ওপাশে, অন্য অংশ অন্য পাশে। এই ঘটনা কুরআনেও উল্লেখিত। চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। তবুও যারা অন্ধ ছিল তারা সত্য মানেনি। বদরের ময়দানে মুসলমান ছিল মাত্র ৩১৩ জন, আর শত্রু ছিল হাজারের বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। আল্লাহ ফেরেশতা পাঠালেন, যুদ্ধ জিতল সত্য। এই জয় ছিল শুধু তলোয়ারের নয়, ঈমান ও দোয়ার জয়। মক্কা বিজয়ের দিন যারা তাকে অপমান করেছিল, নির্যাতন করেছিল, হত্যার চেষ্টা করেছিল, সবাই তার সামনে দাঁড়িয়েছিল। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। এই ক্ষমা ইতিহাসের সবচেয়ে বড় আশ্চর্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়বেলার জীবন ছিল অলৌকিক ঘটনার ধারাবাহিকতা, কিন্তু তার সবচেয়ে বড় মজিজা ছিল তার চরিত্র, তার দয়া, তার ক্ষমা। তিনি আমাদের শিখিয়ে গেছেন, আলো হতে হয় হৃদয়ে। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।